হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এমিরেটস নিয়ে আমার ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে চলে এলাম। আজ আমরা বিমানের সাথে এমিরেটসের তুলনা করব। কি বড্ড বিমানান শব্দ, তাই না? হ্যাঁ বন্ধুরা, এমিরেটসের সাথে কিন্তু বিমানের তুলনা চলে না। কিন্তু যদি আমরা পাল্লাটাকে সমান করে দেই, তার মানে অ্যাপলের সাথে যদি অ্যাপলের তুলনা করি, হ্যাঁ, বিমানের সাথে এমিরেটসের তুলনা করতে গেলে বোয়িং 777-300 এর তুলনা করতে হবে, কারণ দুজনারই রয়েছে বোয়িং 777-300 তো চলুন বন্ধুরা, এর খুঁটিনাটি সব বিষয়ে আমরা আলোচনা করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলটি বাজান। এমিরেটস হলো বিশ্বের সর্ববৃহৎ বোয়িং 777-300 এর অপারেটর। তাদের রয়েছে 124টি বোয়িং 777-300 যাদের মধ্যে অনেকগুলোরই রয়েছে বিমানের মতো শুধু ইকোনমি ও বিজনেস ক্লাস। আমরা এদের নিয়ে আলোচনা করব, কারণ আমরা শুরু থেকেই বলেছি অ্যাপলের সাথে অ্যাপলের তুলনা করব আমরা। তো শুরুতেই আমরা চলে যাই বিমান ও এমিরেটসের খাবার নিয়ে। বিমানের সবচেয়ে প্রেস্টিজিয়াস রুট ঢাকা লন্ডনে খাবার দেখুন। এখানে রয়েছে চিকেন অথবা মাটন বিরিয়ানি, একটা ডেজার্ট আর সালাদ আর একটা পানির পাত্র। আপনি প্রেজেন্টেশনটা দেখুন। খাবারের স্বাদ নিয়ে কিন্তু কোনো কথা আমরা বলছি না, প্রেজেন্টেশনের ভাবটা দেখুন। আর এটি হলো এমিরেটসের ঠিক ইকোনমি ক্লাসের খাবার। প্রেজেন্টেশনের পার্থক্যটা বুঝতে পারছেন বন্ধুরা? প্রেজেন্টেশনই কিন্তু বলে দিচ্ছে কোনটি 4 স্টার এয়ারলাইন্স এবং প্রিমিয়াম এয়ারলাইন্স আর কোনটি বিমান বাংলাদেশ। এবারে আসি ইকোনমি ক্লাস নিয়ে। এটি এমিরেটসের ইকোনমি ক্লাস, সেটা ডে লাইটে। আর এটি বিমান বাংলাদেশের ইকোনমি ক্লাস 777-300 এর কথা বলছি, ওয়ের। দেখুন পার্থক্যটা নিজের চোখেই, পেছন থেকে বা সামনে থেকে যেভাবে আপনারা দেখুন না কেন, পার্থক্যটা নিজের চোখেই দেখুন। কোনটাকে আপনাদের বেশি ভালো লাগছে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের জানাতে বলছি এই জন্যে, কারণ আমি নিজে কিন্তু একটু কনফিউজ, কারণ দেখতে ভালো কোনটা সেটা নিয়ে আমি সবসময় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কিন্তু যদি আবার ফ্যাসিলিটির কথা বলেন, কারণ ইকোনমি ক্লাসের একটা সিটে একটা প্যাসেঞ্জার কী ফ্যাসিলিটি পাবে, দেখুন কী ফ্যাসিলিটি তারা দিচ্ছে, সেটা দেখলে কিন্তু আমি অবশ্যই এমিরেটসকে 9/10 অবশ্যই মার্ক দেব ইকোনমি ক্লাসে। স্যামচুই কিন্তু আবার ইকোনমি ক্লাসের বেশ ভালো প্রশংসা করেছে, তার মানে বিমানের ইকোনমি ক্লাস। ওনার ভাষ্য মতে এই 333 কনফিগারেশন এবং বিমানের লেগ রুমটা অন্যদের চাইতে অনেকটাই ভালো। হ্যাঁ বন্ধুরা, এবার চলে আসছি বিজনেস ক্লাসে। বিজনেস ক্লাসটা একটু দেখুন। বিজনেস ক্লাসে অ্যাপিয়ারেন্সটা দেখুন। এটি হলো লাল রঙের একটি সিট, এবং সিটগুলো কিন্তু একেবারে 180 ডিগ্রি হয় না। তো এরপরে আপনারা দেখুন এমিরেটসের বিজনেস ক্লাস, দুটাই কিন্তু 232 কনফিগারেশনে, মানে হচ্ছে 2টা সিট, 3টা সিট, 2টা সিট। এমিরেটসেরগুলো একেবারে ফুল ফ্ল্যাট হয়, এবং আভিজাত্যের ভাবটা দেখুন। এমিরেটসের আভিজাত্য আর বিমানের আভিজাত্যের ভাবটা একটু ভালো করে লক্ষ্য করুন। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার বিমান ও এমিরেটসের তুলনা, যেখানে হলো দুজনকেই আমি সমান পাল্লায় রাখার চেষ্টা করেছি। তো আপনাদের কি মনে হয় দুজনের তুলনার ক্ষেত্রে আরও জটিলভাবে জিনিসগুলো আলোচনা করা যায়, তবে সহজভাবে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।